হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটি প্রিভিউতে যে স্ট্যাটাসটি আপনি দেখলেন, এই ধরনের স্ট্যাটাস যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান নিজের ফটো দিয়ে বা যে কোনো মডেলের ফটো দিয়ে, তো ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন, সেটি হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপস। তো অ্যালাইট মোশনের পুরো ভার্সন যদি আপনার না থেকে থাকে তাহলে ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে যে বিটমার্ক প্রজেক্ট এবং টেক্সট ইফেক্ট দুটো দেওয়া আছে সেগুলো আপনার অ্যালাইট মোশনে ইনপুট করে নেবেন। তো ইনপুট করে নেওয়ার পর আপনি অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করে প্রজেক্টে ক্লিক করবেন এবং প্রথমে বিটমার্ক প্রজেক্টটি যেটা ইনপুট করেছেন তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে যে প্লাস আইকন আছে তো সেটাতে ক্লিক করবেন এবং মিডিয়াতে ক্লিক করে এখানে আপনার যে ফোল্ডারটিতে ফটোটি আছে সেই ফোল্ডারটি এখানে সিলেক্ট করে উপরে যে তার অপশান আছে তো সেটাতে ক্লিক করে এখানে ফটোটি একটু বড় করে নেবেন। তো বড় করে নিয়ে আপনি যে ফটোটি দিয়ে এই স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন তো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে উপরে যে প্লাস আইকন আছে তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে ট্রিপল ডট আছে তো সেটাতে ক্লিক করে এখানে ফুল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন এবং যে এধারে 3 নম্বর অপশানটি আছে তো সেটাতে ক্লিক করে এখানে আপনি ফটোটি বড় বা ছোট করে নিতে পারবেন। তো আপনার যেরকম সাইজ রাখবেন তো সেই মতো আপনি করে নেবেন। করে নেওয়ার পরে ব্যাক করবেন, একবার ব্যাক করে এই যে ফটোটি আছে তো এটা গানের শেষ পর্যন্ত চলে আসবে। আসার পর এই অপশানটি দিয়ে গানের শেষ পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর আবার প্রথম দিকে চলে যাওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। প্রথমে একটি প্লাস আইকন ক্লিক করবেন এবং গানের যে মিডল বরাবর সেখানে আরেকটি প্লাস আইকন ক্লিক করবেন। তো গানের মিডল বরাবর আরেকটি প্লাস আইকন ট্যাপ করে এটা আপনি ডান দিক বা বাঁ দিক যে কোনো একদিকে সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর গানের শেষ পর্যন্ত চলে আসবে। চলে আসার পর এখানে আরেকটি প্লাস আইকন ট্যাপ করবেন এবং যেখান থেকে আপনি সরিয়েছিলেন তো সেখানে আপনি রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর আপনারা শুরুতে চলে আসবে। শুরুতে চলে আসার পর ফটো লেয়ারটিতে একবার ক্লিক করবেন এবং ইফেক্ট আপনি যদি কালার অ্যাড করতে চান তাহলে আপনি ইফেক্টে ক্লিক করবেন এবং অ্যাড ইফেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচে যে আদার্স একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করে এখানে চ্যানেল রিম্যাপ একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন এবং এখানে যে দ্বিতীয় যে লাইনটি আছে জি তো সেটা আপনি ওয়াইও রাখতে পারেন বা জিও রাখতে পারেন, সেটা আপনার পছন্দ মতো করে নেবেন। এবং তার নিচের যে অপশানটি আছে সেটাও আপনি জি করতে পারেন বা ওয়াইও করতে পারেন। আপনি এখান থেকে কালারগুলি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো যেটা রাখবেন। তো বন্ধুরা, রাখার পর ব্যাক করবেন। ব্যাক করে যদি কালারটি আপনি আরও ডিপ করতে চান তাহলে আবার ইফেক্টে ক্লিক করবেন এবং অ্যাড ইফেক্টে ক্লিক করুন। কালার অ্যান্ড লাইটিংয়ে একবার ক্লিক করবেন এবং যে স্যাচুরেশন বলে একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন এবং এটি স্যাচুরেশন অপশানটিতে একবার ক্লিক করুন এবং এখানে একটু প্রথমে প্লাস আইকন ক্লিক করুন এবং এটা 20 থেকে 25-এর মধ্যে রেখে দেবেন। 20 থেকে 25-এর মধ্যে রেখে দেওয়ার পর আবার গানের শেষ পর্যন্ত চলে আসবে। আসার পর এখানে আরেকটি প্লাস আইকন ক্লিক করবেন। এরপর ব্যাক করবেন। ব্যাক করে যে বন্ধুরা এরপর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবং দ্বিতীয় যে স্কোয়ার শেপটি আছে তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে উপরে যে ট্রিপল ডট আছে তো সেটাতে ক্লিক করে এখানে ফুল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নেওয়ার পর এটা আপনি গানের শেষ পর্যন্ত করে নেবেন। তার জন্য আপনি আবার সেই লেয়ারটিতে একবার ক্লিক করুন, দিয়ে এই অপশানটি দিয়ে গানের শেষ পর্যন্ত করে নেবেন। করে নেওয়ার পর কালার অপশানটিতে ক্লিক করুন এবং আপনি এটি হোয়াইট কালারটি সিলেক্ট করবেন এবং যেটা সিলেক্ট করেছেন তার ডান দিকে যে একটা অপশান আছে তো সেটাতে ক্লিক করে এখানে এই ডটটি মিডিল বরাবর রেখে দেবেন এবং এই ডটটি এখান পর্যন্ত রেখে দেবেন। আপনার পছন্দ মতো করে নেবেন। করে নেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করে বিল্ডিং অপশানটিতে ক্লিক করেন এবং লাইটিং অপশানটিতে ক্লিক করে এটা স্ক্রিন করে নেবেন। তারপর গানের যে লাইনগুলো আছে তার সেগুলো অ্যাড করতে হবে, তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে আপনি সরাসরিও গানগুলি লিখে নিতে পারেন। যদি আপনি মোবাইলের নোটপ্যাডে লিখে রাখেন তাহলে আপনি মোবাইলের নোটপ্যাডটি ওপেন করবেন। সো বন্ধুরা, মোবাইলের নোটপ্যাডটি ওপেন করে প্রথমে যে লাইনটি আছে তো সেই লাইনটি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করে এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর রোবট অ্যান্ড রেগুলার আছে তো সেটাতে ক্লিক করে এখানে আপনি যে কোনো একটা স্টাইল ফন্ট বেছে নেবেন। বেছে নিয়ে করে নেবেন। করে নেওয়ার পর যেটা আরপিটি আছে তো সেটা এখান থেকে আপনি সাইজ একটু বড় করে নেবেন, আপনার পছন্দ মতো করে নেবেন। করে নেওয়ার পর ডান দিকে যে কালার অপশানটি আছে তো সেটাতে ক্লিক করে এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা আপনি আবার একটু ছোট করে দেবেন। ক্লিক করুন এবং এই অপশানটি দিয়ে গানের শেষ পর্যন্ত করে দেবেন। করে দেওয়ার পর এখানে আপনি উপরে যে তীর আরো চিহ্নটি আছে তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে পরের যে বিট আছে তো সেটাতে সেখানে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি লেয়ারটিতে ক্লিক করবেন। লেয়ারটিতে ক্লিক করার পর যে সোজা সোজা নিচে একটি অপশান আসবে তো সেটাতে ক্লিক করে এখানে আপনি কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর আবার উপরে যে তীর আরো চিহ্নটি আছে তো সেটাতে ক্লিক করুন এবং পরের যে বিট আছে সেখান পর্যন্ত চলে যাবে এবং আবার আপনি কাট করে নেবেন। তো বন্ধুরা, এই করে আপনি সবগুলো এখান থেকে যতগুলো বিট আছে তো সবগুলো এখান থেকে আপনি কাট করে নেবেন। সো বন্ধুরা, কাট করে নেওয়ার পর পরের যে লাইনটি আছে তো সেই লেয়ারটিতে একবার ক্লিক করবেন এবং নিচে যে লেখা আছে এডিট টেক্সট তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে এখানে এটা কাট করে নেবেন আপনি। তো কাট করে নেওয়ার পর যে মোবাইলের নোটপ্যাডে আপনি লিখে রেখেছেন পরের যে লাইনটি আছে তো সেটা এখান থেকে কপি করে নেবেন। সো বন্ধুরা, কপি করে নেওয়ার পর এখানে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আপনার সাইজ মতো এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর ব্যাক করুন। তো বন্ধুরা এই করে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো লিরিক্স আছে তো সবগুলি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা অ্যাড করে নেওয়ার পর ব্যাক করুন। ব্যাক করে যে টেক্সট ইফেক্টটি আপনি ইনপুট করেছেন তো সেটাতে ওপেন করবেন। ওপেন করে যে টেক্সট ইফেক্টটি আছে সেটা কপি করুন কীভাবে, তো লেয়ারটিতে একবার ক্লিক করুন এবং ইফেক্টে ক্লিক করুন। এরপর ট্রিপল ডটে ক্লিক করে এখানে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পর ব্যাক করবেন এবং আপনি যে প্রজেক্টটি ক্রিয়েট করছেন সেটা ওপেন করবেন। সেটা ওপেন করে যে গানের লিরিক্সগুলো আপনি লিখেছেন তো সেই লেয়ারটাতে একবার ক্লিক করবেন এবং ইফেক্টে ক্লিক করবেন। এরপর ট্রিপল ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সব গানের লিরিক্সের লাইনগুলিতে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব লিরিক্সে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আবার প্লাস এখানে ক্লিক করবেন। এরপরে যে দ্বিতীয় স্কোয়ার শেপটি আছে তো সেটা আবার সিলেক্ট করবেন এবং এটা ট্রিপল ডট করে ফুল কম্পোজিশন এরিয়া করে নেবেন। কালার অ্যান্ড ফিল অপশানটিতে ক্লিক করুন এবং এটি ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ব্যাক করবেন, শেষ পর্যন্ত আগে করে নেবেন। শেষ পর্যন্ত করে নেওয়ার পর ইফেক্টে ক্লিক করুন এবং অ্যাড ইফেক্ট ক্লিক করুন। এরপর প্রসিডিউরাল বলে একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করে এখানে সিম্পল স্টার একটি অপশান আছে তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন এবং যে দ্বিতীয় অপশানটি আছে এখানে যে দ্বিতীয় অপশানটি আছে তো সেটাতে আগে ক্লিক করবেন। তারপরে এখানে প্লাস আইকন ক্লিক করবেন। এরপর গানটি শেষে এইখানে আর একটি প্লাস আইকন ক্লিক করে এটা 1000-এর উপরে রেখে দেবেন। তো বন্ধুরা 1000-এর উপরে রেখে দেওয়ার পর আবার শুরুতে চলে আসে। শুরুতে চলে আসার পর এখানে যে সাইজ অপশানটি আছে তো সেটাতে ক্লিক করবেন এবং এখানেও প্রথমে একটি প্লাস আইকন ক্লিক করবেন এবং এটা শেষে আরেকটি প্লাস আইকন ক্লিক করে দেবেন এবং এটি 200-এর উপরে রেখে দেবেন। বিল্ডিং অপশানটিতে ক্লিক করবেন এবং লাইটিংয়ে ক্লিক করবেন এবং এটা স্ক্রিন করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে আপনার স্ট্যাটাসটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর ব্যাক করবেন, একবার উপরে যে তীর অ্যারো চিহ্নটি আছে তো সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি এক্সপোর্ট করে নেবেন। এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন এবং গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কিছু যদি বলা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন যদি আপনি স্ট্যাটাস শিখতে চান তো আমার এই ছোটো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।